السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত বাগমারা থানার অন্তর্গত একটা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার। বাগমারা থানার অন্তর্গত একটা জামে মসজিদ শাহীপাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ألا إن أولياء الله لا خوف ولا هم يحزنون। الله رب العالمين বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের নিশ্চিন্তা, আল্লাহর ওলিদের নো চিন্তা নো ভাবনা। আলা আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালাদেরকে খিলাই গে আল্লাহ ওয়ালা, আপনারা সবাই বলুন আল্লাহ ওয়ালাদেরকে খিলাই কে? আল্লাহ ওয়ালাদের খিলাই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভাবনা নাই, আল্লাহর ওলিদের সাথে আল্লাহ সবসময় থাকে। এখন হলো দরবারে মাজারে পূজারে এখন আল্লাহর ওলি ভরে গেছে, ঠিক কিনা বাজে? এরা হলো দরবেশ বাবা। আল্লাহর ওলি আল্লাহর ওলি দাবি করলে কয়টি জিনিস থাকতে হবে? তার ভিতর চারটি জিনিস থাকতে হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভাবনা নাই। সব আল্লাহর ওলিদেরকে খিলায় কে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ খিলাই, আল্লাহর ওলিদেরকে আল্লাহ বাসান, আল্লাহ পরান। এক নম্বর চারটার ভিতর এক নম্বর বিসমিল্লাহর জেদ থেকে সূরা নাসের জেদ পর্যন্ত এলান দেওয়ার যোগ্যতা থাকতে হবে তার। আলা আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি দাবি করলে বিসমিল্লাহর জেদ থেকে সূরা নাসের জেদ পর্যন্ত এলান দেওয়ার যোগ্যতা থাকতে হবে। দুই নম্বর বিসমিল্লাহর জেদ থেকে এক নম্বর হলো, দুই নম্বর এমন আল্লাহর ওলি আছে কুরআনুল কারীম দেখেই পড়তে পারবে না, মুখস্থ দূরের কথা দেখেই পড়তে পারবে না। প্রত্যেক আয়াত সাবজেক্ট তৈরি করা, কথা বলার যোগ্যতা থাকতে হবে।
আলা আউলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ আলারা কি থাকতে হবে? সূরা নাসের থেকে এলাম দেওয়ার যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর তার কথা বলার যোগ্যতা থাকতে হবে। এমন আল্লাহর ওলি আছে বিসমিল্লাহর জেদ থেকে সূরা নাসের জেদ পর্যন্ত এলাম দেওয়া দূরের কথা, কুরআনুল কারীম দেখাই পড়তে পারবে না। কুরআনুল কারীম দেখাই পড়তে পারবে না। আল্লাহর ওলি দাবি করে বসে আছে। 3 নম্বর মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে বন্দি থাকতে হবে। কয়টি? আল্লাহর ওলিদের গুণ থাকতে হবে। কয়টি? আল্লাহর ওলিদের গুণ থাকতে হবে 3টি। 1 নম্বর বিসমিল্লাহর জের থেকে সূরা নাসের জের পর্যন্ত তার এলাম দেওয়ার যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর প্রত্যেক আয়াত সাবজেক্ট তৈরি করে কথা বলার যোগ্যতা থাকতে হবে। এমন আল্লাহর ওলি আছে বিসমিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারবে না। এমনও আল্লাহর ওলি পেয়েছি কুরআনুল কারীম দেখাই পড়তে পারবে না, আর দাবি করে আমি আল্লাহর ওলি। আল্লাহর ওলি দাবি করে। 2 নম্বর যেন 3 নম্বর মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে বন্দি থাকতে হবে। মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে বন্দি থাকতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা বাংলাদেশে একজন মুফাসসির কোরআন আছে, আল্লামা সাঈদী হুজুর। বাংলাদেশে একজন মুফাসসির আছে, বাংলাদেশে একটা কোরআনের ফাঁকি আছে, আল্লামা সাঈদী হুজুর। আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সাঈদী হুজুর। আল্লামা সাঈদী হুজুর বাতিলদের বিপক্ষে কথা বলেছেন, আল্লামা সাঈদী সঠিক কথা বলেছেন। আল্লামা সাঈদী 50 বছর কোরআনুল কারীমের তাফসীর করেছেন, বাতিলদের সামনে, বাতিলদের পক্ষে না বিপক্ষে। আল্লামা সাঈদী বাতিলদের বিপক্ষে। আল্লামা সাঈদী গর্জন দিয়ে কথা বলেছেন বাতিলদের বিপক্ষে। আল্লামা সাঈদী তাফসীর করেছেন 50 বছর। আল্লামা সাঈদী হলো ঢাকা শহরে 10 তলা বিল্ডিং করতে পারতেন না, আল্লামা সাঈদী তা করে না। আল্লামা সাঈদী বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক হতে পারতেন, তা হয় নাই। আল্লামা সাঈদী 50 বছর কোরআনের তাফসীর করেছেন, হক কথা বলেছেন, ময়দানে হক কথা বলেছেন। কি বলেছেন? ময়দানে হক কথা বলেছেন। বাতিলদের সাথে কোনো মাথা নত করে নাই। বাতিলদের সাথে কে নত করে নাই? বাতিলদের সাথে মাথা নত করে নাই। আল্লামা সাঈদী আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর রাসূলের দিকে ডেকেছেন। এটাই দোষ হলো আল্লামা সাঈদীর। আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় নিক্ষেপ করে বাতিলরা ফাঁসি দিয়ে মেরেছে। বাতিলরা ঠিক পরে কি করেছেন? জালেম সরকার বিষ নিক্ষেপ করা
হত্যা করেছেন। আল্লামা সাঈদীর অপরাধ হলো বাতিলদের বিপক্ষে। আল্লামা সাঈদী তাগুতকে ছেড়ে ঈমান এনেছে, তাগুতকে শয়তানকে ছেড়ে ঈমান আনয়ন করেছেন। দোষ একটাই দোষ, কোরআনের কথা বলেছেন, হক কথা বলেছেন। হক কথা বলার জন্য আল্লামা সাঈদী নিজের জীবন পর্যন্ত কোরবান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন মুত্তাকি তাকওয়া অবলম্বনকারী যারা, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি করবেন? জিহাদ করবেন, সংগ্রাম করবেন। কি করবেন? জিহাদ করবেন, সংগ্রাম করবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। والذين كفروا في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الله তাগুত। আর যারা হলো কাফের, বেঈমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, মুনাফিক, এরা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে যুদ্ধ করবে। এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে কি করবে? সংগ্রাম করবেন, সংগ্রাম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি তাগুত। এরা হলো তাগুত, কাফের, বেঈমান, নাস্তিক। এরা হলো যুদ্ধ করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে। আর যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি করবেন? জিহাদ করবেন, সংগ্রাম করবেন, জান এবং মাল দিয়া। কি দিয়া? আল্লামা সাঈদী তার জীবনটা শেষ করেছেন। আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছেন অসুবিধা ছিল না। আল্লামা সাঈদী যতদিন তাফসীর পড়েছেন অসুবিধা ছিল না। আল্লামা সাঈদী যতদিন হাদিস কোরআন পড়েছেন অসুবিধা ছিল না। আল্লামা সাঈদী যতদিন আমল করেছেন অসুবিধা ছিল না। আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছেন অসুবিধা ছিল না। আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছেন অসুবিধা ছিল না, আমল করেছেন অসুবিধা ছিল না। আল্লামা সাঈদী যখন বলেছেন, আমি বাংলাদেশের মানুষকে কোরআন বোঝাতে চাই, তখন আল্লামা সাঈদীর হুজুরের নামটা পাল্টে গেছেন। আল্লামা সাঈদী হুজুরের নাম হলো দেলু শিকদার হয়ে গেছেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছেন অসুবিধা নাই, মেনেছেন অসুবিধা নাই, আমল করেছেন অসুবিধা নাই। যখন মানাতে চাচ্ছেন তখন কি হুজুর হয়ে গেছে। তখন কি হুজুর? তখন তেতুল হুজুর।
আল্লামা শফি রহমাতুল্লাহি আলাই, আল্লামা শফি কি করেছেন? আল্লামা শফি যতদিন কোরআন পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, অসুবিধা ছিল না। যখন বলেছেন আমি মানাতে চাই, তখন আল্লামা শফি কি হয়ে গেছেন? তেতুল হুজুর। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা কি করেছেন? এখন আমরা হলো জান্নাতের বাগিচার ভিতর, আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। এখানে আমরা এসেছি শাহীপাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করা হয়েছেন। আমরা এখানে আসতে পেরেছি, আসতে পারে আমরা খুশি না বেজার? ভাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরে সবাই খুশি, কিন্তু করেছে ঠিক জান্নাতের বাগিচার ভিতর। আমরা আমার হাফেজ কারি মৌলানা আবু রায়হানের ওয়াজ শোনা হচ্ছে, কিন্তু ঠিক আমি এই চেয়ারে বসে আছি, আমি এই চেয়ারে বসে আছি, আমি এই চেয়ারে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর একটা কি করবেন? একটা হলো ময়দান করবেন, একটা হলো টেস্ট করবেন জান্নাতের ময়দানের ভিতর। ঠিক আমি মাওলানা আবু রায়হান হুজুর এইভাবে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ারে বসে থাকবেন। আল্লাহর নিজের চেয়ারে কুদরতি, আল্লাহর নিজের কুদরতি চেয়ারে বসে থাকবেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল তাহা পড়বেন। তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সূরাতুল তাহা পড়ে দাউদ আলাইহিস সালাম অনুষ্ঠান উদ্বোধন করবেন। আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল রহমান পড়বেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী সূরাতুল কি পড়বেন? সূরাতুল রহমান পড়ে অনুষ্ঠান শুরু করবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এটাকে এটাকে আপনার সন্তান হলো দাউদ, এটাকে হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহকে বলছেন, আল্লাহ এদের হায়াতের জিন্দেগি কয়দিন? এদের হায়াতের জিন্দেগি হলো 40 বছর। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি হলো 1000 বছর বাঁচবো, আর আমার সন্তান হলো 40 বছর বাঁচবে। এটা কি আল্লাহ কথা হলো? এটা কি আপনি হায়াতের জিন্দেগি দান করলেন? এটা হতে পারে না। না না, এটা হতে পারে না। আমি বাবা বাঁচবো 1000 বছর, আমার সন্তান বাঁচবে 40 বছর, এরা হতে পারে না। আল্লাহ আপনি কি না হায়াত বাড়ানো যাবে? আল্লাহ তখন বলছেন, এ আদম, আমার কলমের কালি শুকিয়ে গেছে, নির্ধারিত নাম লেখা হয়ে গেছেন। আপনার সন্তানের দাউদের 40 বছর হায়াত দেওয়া আছেন, 1 বছর 2 বছর বাড়ানো যাবে না। কলমের কালি সব ফুরিয়ে গেছেন, আমি আর বাড়াতে পারবো না। তখন আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি নিজে দেখে 60 বছর দান করলাম, এদিকে 40 বছর আর এদিকে 60 বছর, তাহলে কয় বছর হলো? 100 বছর। আমাদের হায়াতের জিন্দেগি হলো 100 বছর। আমাদের হায়াতের জিন্দেগি 70-80 বছর, 100 বছর 90-50, ঠিক কিনা বা ঠিক?
আমাদের হায়াতের জিন্দেগি এরকম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 940 বছর পরে হযরত আজরাইল সাল্লাম মালাকুল মউত হযরত আজরাইল সাল্লাম দিয়েছেন। আজরাইল সাল্লাম যে বলছেন, আপনি কি ইন্তেকালের জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? আপনি কি প্রস্তুতি নিয়েছেন? না না, আমি কোনো প্রস্তুতি নিইনি, আমি তো আরো বেঁচে থাকবো হলো 60 বছর। এখন আজরাইল সাল্লাম মালাকুল মউত আজরাইল সাল্লাম বলছেন, আপনি কি পিছনের ঘটনা মনে হলে গেছেন? আপনার সন্তান দাউদকে 60 বছর দান করেছেন। না না, না না, আমি আরো পৃথিবীতে 60 বছর বাঁচবো। আজরাইল সাল্লাম চলে গেছেন। ঠিক 1000 বছর পর হযরতে আদম আলাইহিস সালামের চান্স কবজ হয়েছেন। আমরা হলো সেই আদম সন্তান। ফিরিস খাওয়ার পর, কাল ভাত খাওয়ার পর, আস্তা খাওয়ার পর আমাদের আরো মনে থাকবে না। সেই দিন থেকে কিয়ামতের ময়দান, সেই দিন থেকে, যেই দিন থেকে অস্বীকার করেছেন, সেই দিন থেকে সব লেখালেখি হয়েছেন, সব সব কিছু লেখালেখি হয়েছেন, সব কিছু ওই দিন থেকে লেখা লেখির সিস্টেম হয়ে গেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমার নবী, আপনার নবী সূরা রহমান তুলে তিলাওয়াত করে শোনাবেন। আর দাউদ আলাইহিস সালাম সূরা তাহা শোনা পড়াবেন। আর আমার আপনার মহান আল্লাহ প্রভু আমাদেরকে সূরাতুল ইয়াসিন পড়ে তেলাওয়াত করে শোনাবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলাস সিরাতিম মুস্তাকিম। তখন কি করবেন? আল্লাহ নিজের কুদরতি কণ্ঠ দিয়ে সূরাতুল ইয়াসিন পড়া শোনাবেন। এক একটা আয়াত খমসিনা 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 আল খমসিন। সেই দিন লাগবে কয় বছর? এক একটা আয়াত শুনতে লাগবে 50,000 বছর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যেগুলো পাপ হয় মানুষের দুই হাতের কামাই করা ফসল, আমি আল্লাহ আযাব এবং গজব দিতে চাই নাই। করোনা ভাইরাস, শিলাবৃষ্টি, তুফান, ঝড় তুফানে এইগুলো দিতে চাই না। মানুষের দুই হাতের কামাই করা মানুষ, মানুষরা দুই হাতের কামাই করা ফসল মানুষরা দুই হাতে নিয়ে এসেছেন। ঠিক কিনা বা ঠিক? আল্লাহর পক্ষ থেকে একটা আযাব গজব দিতে চান না, কিন্তু মানুষের পক্ষ থেকে আযাব গজব আছে। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহু রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার চাকরানি করার জন্য।
শুধু একমাত্র আমার হুকুম কাম মানার জন্য, অন্য কারো নয়, পীরের জন্য নয়, শয়তানের জন্য নয়, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের চাকরানি। শুধু কার? মানুষের নয়, শুধু একমাত্র আল্লাহর। আমার আজকের আলোচনার বিষয় হলো সিয়াম। সবাই জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি সন্তুষ্ট থাকো। এবং তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক নবী রাসূলদের উপর সিয়াম ফরজ করে দিয়েছি। আজকের দিন কত মানুষ সিয়াম পালন করছে না? এরা হলো কপাল পোড়া জাতি, এরা হলো কপাল পোড়া জাতি, যারা জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারছেন না আল্লাহর কাছ থেকে। এরা হলো সবচেয়ে বড় কপাল পোড়া, এরা হলো সবচেয়ে বড় ভাগ্য কপাল পোড়া, যারা জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারছেন না। আজকের দিনে কত মানুষ যে সিয়াম পালন করছেন না। আজকের দিন, আজকে রমাজান 30টা, আজ আমাদের মাস থেকে রমাজান মাস চলে যাবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। আল্লাহ আমাদেরকে নাজাতের 10টি, আজকে 10টি যাচ্ছেন নাজাতের, আজকে 30টি রোজা পূর্ণ হচ্ছেন। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করে নেন। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করে নেন। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। যারা তাকওয়া অবলম্বন করো, তোমরা সিয়ামগুলো খুব ঠিক মতো পালন করো। আমরা জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারি নাই। আল্লাহ কার রোজা কবুল করেছেন আর কারটা করেন নাই কেউ বলতে পারবেন না, সব আল্লাহর হাতে ক্ষমতা। আল্লাহ আমাদের সিয়াম যেন কবুল করুন। সিয়াম মানে কি? সিয়াম মানে কি? সিয়াম মানে কি? সকল পাপ থেকে দূরে রাখা, গীবত, চুগলখড়ি, মিথ্যা এইগুলো সব থেকে দূরে রাখা, তার নাম হলো সিয়াম। তার নাম কি? তার নাম হলো সিয়াম। একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা যেন আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহ খাতা সব মাফ করে নিতে পারি। একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করেন ইসলামের জন্য, ইসলামের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমাদের কথা বল কবুল আপনি যেন করে। তো আমার নির্ধারিত, আপনারা টাইম দিয়েছেন, নির্ধারিত টাইম শেষ। আমার বলা খাবার ভেতরে ভুল টিকে হয়ে থাকে, আপনারা যদি কষ্ট হয়ে থাকেন, আমাকে বাগমারা থানার রাজশাহী জেলার শাড়িপাড়া জামে মসজিদের ভিতর দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। আবারও নিয়ে আসতে পারবেন, আবারও ওয়াজ শুনতে পারবেন, ওয়াজ নসিহত। তো বলা খাবার ভিতরে ভুল টিকে যদি হয়ে থাকে, আপনারা নিজ জীবনে ক্ষমা করে দেবেন। তো ওয়াজটা যদি ভালো লেগে থাকেন, আবারও দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আমাকে। তো আমার এখানেই বক্তব্য ইতি শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো দোয়া হবেন, সবাই থাকেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين আমরা গুনাহগারবাজি বান্দা আল্লাহ আমরা দুই হাত খানা তুলেছি রমজান মাসে কারণ রমজান কবুল হচ্ছে আল্লাহ আমাদের আমরা যারা হাত তুলেছি আল্লাহ যাদের হাত যার দুই হাত খানা পছন্দ হয় আল্লাহ যার দুই হাত খানা পছন্দ হয় আল্লাহ যার দুই হাত খানার উসিলাই আমাদেরকে মাফ করে দেও আল্লাহ তোমার সত্তার নামের উসিলাই তোমার জব্বার নামের উসিলাই তোমার রহমান নামের উসিলাই তোমার গফফার নামের উসিলাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ 30টি রোজা আজকে থেকে শেষ রমজান আল্লাহ আমরা জীবনের গুনাহ খাতা যেন মাফ করে নিতে পারি আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ কার সিয়াম পালন হচ্ছে আল্লাহ বলতে পারছি না আমাদের উহুদ পাহাড় পর্যন্ত গোনা হয়েছে আমাদের উহুদ পাহাড় আল্লাহ তোমার আল্লাহ নামের উসিলায় তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের উহুদ পাহাড় পর্যন্ত গোনা হয়েছে গুনার দিকে না তাকায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমাদের রোজাটা পালন করো আল্লাহ আমাদের রোজাটা সব পালন করে নাও আল্লাহ কত মুমিন মুত্তাকি বান্দারা কবরে আসে কত মুমিন নর নারী কবরে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেও আল্লাহ সবাইকে মাফ করে দেও আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে আমার জীবনের গুনাহ মাফ করে দেও আল্লাহ সুবহানাকা রব্বিল ইজ্জাতি মা ইয়াহসিবুন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।